सच्चिदानन्दन जय जय जगन्नाथ सच्चिदानन्दन त्रिभुवन करे जार चरण वंदना त्रिभुवन करे जार चरण वंदना जय जय जगन्नाथ सच्चिदानन्दन जय जय। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মনে করা হয় প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান মানেই জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সামনেই আসছে পবিত্র রথযাত্রা উৎসব। মনে করা হয় এই পবিত্র দিনে বাড়িতে থাকা ছোট্ট গোপাল ও নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। তাই বন্ধুরা বাড়িতে রথযাত্রার পুজো করলে অবশ্যই গোপাল ও নারায়ণ পুজো আগে করে নিতে হবে, তারপর প্রভু জগন্নাথের পুজো করতে হবে এবং একই সাথে প্রভু জগন্নাথের পুজোর পর মাতা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করতে হবে। মানা হয় এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মী আমাদের গৃহে সদা বিরাজ করে থাকেন। আর এবছর বাংলার 22শে আষাঢ় 1431, ইংরাজির 7ই জুলাই 2024 রবিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব। তো রথযাত্রা আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই করতে পারি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা তোমরা তো জানোই যে সামনেই আসছে পবিত্র রথযাত্রা। আর আমরা যারা বাড়িতে প্রভু জগন্নাথ বলদেব এবং মাতা সুভদ্রা স্নানযাত্রা পর্বটি করেছি, তো এতদিন আমরা অপেক্ষা করেছিলাম যে কবে রথযাত্রা আসবে। তো সামনেই আসছে পবিত্র রথযাত্রা উৎসবটি। তো আমরা বাড়িতে কিভাবে রথযাত্রা উৎসবটি পালন করতে পারি সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। সকাল সকাল স্নান সম্পন্ন করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে এখন আমি ঠাকুরঘরে চলে এসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে প্রভু জগন্নাথ এবং বলভদ্র আর মাতা সুভদ্রাকে একেবারে সাজিয়ে নিয়েছি, রাজবেশে সাজিয়ে আমি এখানে বসিয়েই নিয়েছি। আর পাশেই দেখো আমি এই সুন্দর ছোট্ট রথটাকে রেখেছি। এই রথটাকে আগের বছরই রথ, এটা আমি এবারে আরেকটু সুন্দর করে রং টং করে সাজিয়ে নিয়েছি রথটা। তো পুজোর শেষে আমি রথে করে প্রভুকে সারা বাড়ি ঘোরাবো। মনে করা হয় যে প্রভু জগন্নাথের পুজো বাড়িতে করলে সুখ শান্তি আর সমৃদ্ধি আসার পাশাপাশি আমাদের জীবনে অনেক অনেক উন্নতি ঘটে। আর প্রভু জগন্নাথের পুজো বাড়িতে করা অত্যন্ত অত্যন্ত শুভ। তো চলো আমি কথা না বাড়িয়ে একেবারে পুজোয় চলে যাই। প্রথমে আমি নিজেকে আচমন করব। আগেই আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘরে চলে এসেছি আর মাথায় গঙ্গা জল নিয়ে আমি এসে প্রভুকে সাজিয়ে নিয়েছি, পরিষ্কার করে মুছিয়ে নিয়ে প্রভুকে যে এই নতুন পোশাকটা নিয়ে এসেছিলাম, এবারে পুরীর থেকে নিয়ে এসেছি, এই পোশাকটা আমি প্রভুকে পরিয়ে নিলাম। তো এখন পুজোটা যেহেতু শুরু করব আমি নিজেকে একটু আচমন করে নিচ্ছি। হাতে দেখো গঙ্গা জল নিলাম, মাথায় নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বন্ধুরা প্রভু জগন্নাথের পুজো করতে গেলে অবশ্যই প্রভুর সামনে একখানি জলশঙ্খ রাখতে হবে। তো জলশঙ্খটি আমি কিভাবে সাজাচ্ছি দেখো। আমি একটুখানি জল দিচ্ছি জলশঙ্খে আর দিচ্ছি গোলাপ জল। আজকের দিনে বিভিন্ন রকম সুগন্ধি দিয়ে প্রভুর কাছে রাখতে হয়, বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে প্রভুকে সাজাতে হয়, বিভিন্ন সুগন্ধি দিয়ে প্রভুর সারা অঙ্গে দিতে হয়, তাহলে প্রভু অত্যন্ত প্রসন্ন হন। দিলাম একখানি তুলসী পাতা আর দিলাম একটি ফুল দিয়ে এই জলশঙ্খটি এবার আমি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে এখানে সামনে রেখে দিচ্ছি। জয় জগন্নাথ। তো বন্ধুরা দেখো আমি এখানে একখানি ঘিয়ের প্রদীপ রেখেছি আর ধূপ রেখেছি। তো পুজো শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপটা আর ধূপটা
প্রভু জগন্নাথ, বলদেব এবং মাতা সুভদ্রার উদ্দেশ্যে জ্বালিয়ে দিচ্ছি। জয় জয় প্রভু বলদেব, জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা। জয় প্রভু বলদেব, জয় মাতা রানী সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমি তো স্নান যাত্রাতে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে প্রভুর আমি স্নান যাত্রা উৎসবটি করেছিলাম বাড়িতে। আর এখন আমি যেহেতু রথযাত্রা পুজোটা দেখাচ্ছি, তো আজকে আমি কি করেছি, এসে আগে ঠাকুরকে পরিষ্কার করে একটু মুছিয়ে নিয়েছি। তারপর আমি যে নতুন পোশাকটা পুরী থেকে নিয়ে এসেছিলাম, এই পোশাকটা আমি নিয়ে এসেছিলাম রথযাত্রাতে প্রভু জগন্নাথ, বলদেব এবং মাতা সুভদ্রাকে পরাবো বলে। তো আজকে আমি যেহেতু পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি, তো আজকে আমি নতুন পোশাক প্রভুকে পরিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো ওই জিনিসগুলো এখন আর আমি তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো একেবারে সাজিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি ঠাকুরকে। এবার আমি পুজো শুরু করে নিচ্ছি। এবার দেখো এখানে চন্দন আছে, আমি প্রভুর উদ্দেশ্যে চন্দন পরাবো। জয় জয় প্রভু বলদেব, জয় জয় মাতা সুভদ্রায় নমো নমঃ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর রথেতেও আমি একটু পুজো করে নেবো, রথেতেও আমি চন্দনের ফোঁটা দিয়ে নেবো। এবার আমি প্রভুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। তো দেখো এখানে একটি পরিষ্কার পাত্র রেখেছি, সের মধ্যে আমি নিচ্ছি সামান্য পঞ্চশস্য, দিচ্ছি গঙ্গা জল, দিচ্ছি একখানি তুলসী, আর দিলাম দূর্বা, আর দিলাম পুষ্প। এবার আমি প্রভুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করছি। জয় জয় প্রভু বলদেব, জয় মা সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই মন্ত্র বলে আমি অর্ঘ্য নিবেদন করছি। ইদম অর্ঘ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, জয় জগন্নাথ। এবার আমি প্রভুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করব। আজকের দিনে 108টি তুলসী পাতার মালা পরানো প্রভুকে অত্যন্ত শুভ। না পারলে যে যত খুশি তুলসী পাতা আজকের দিনে চন্দন লাগিয়ে প্রভু শ্রী চরণে নিবেদন করা অত্যন্ত শুভ। তো আমি সর্বপ্রথম শ্রী বলভদ্রের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করব। তো আমি চন্দন সহযোগে এই তুলসী পাতা প্রভু বলভদ্রের চরণে দিচ্ছি। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ। একইভাবে আবারও একটি তুলসী পাতা নিয়েছি, এই মন্ত্র বলবো। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ। জয় জয় প্রভু বলভদ্র। এবার আমি প্রভু জগন্নাথের শ্রীচরণে দিচ্ছি। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথায় নিবেদয়ামি নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথায় নিবেদয়ামি নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একখানি মালা এখানে আছে, এটা আমি রথে পরিয়ে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা সুভদ্রা। এবার আমি বলভদ্র এবং মাতা সুভদ্রা আর প্রভু জগন্নাথের উদ্দেশ্যে নৈবেদ্যগুলো এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রভু জগন্নাথের ভোগে অবশ্যই কলা, কাঁঠাল আর আম রাখার চেষ্টা করবে। মিষ্টির মধ্যে আছে গজা, মালপোয়া, বিভিন্ন ছানার তৈরি মিষ্টি প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয়। তোমরা তো জানোই যে প্রভু জগন্নাথ অত্যন্ত খাদ্যরসিক, ওনাকে যা কিছুই ভালোবেসে সুন্দরভাবে নিবেদন করবে তাই উনি
আমাদের কাছ থেকে গ্রহণ করেন বলে মানা হয়। জয় বলদেব মা সুভদ্রা জগন্নাথ। অবশ্যই প্রভু জগন্নাথের ভোগে একখানি করে তুলসী পাতা দিতে হবে, না হলে ওনার ভোগ অসম্পূর্ণ থেকে যায়। এবার আমি প্রভু বলভদ্র, মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি পুজো সম্পন্ন করব। তো দেখো আমি হাতে ফুল, তুলসী পাতা ও দূর্বা নিয়েছি। প্রভু বলভদ্রের উদ্দেশ্যে বলবো, এতে গন্ধ পুষ্পে শ্রী বলভদ্রায় নমঃ। জয় বলভদ্র। রানী সুভদ্রার জন্য দেখো আমি হাতে পুষ্প আর দূর্বা নিয়েছি, তুলসী পাতা নিয়ে নিই। তো আমি মাতা সুভদ্রার উদ্দেশ্যে বলবো, এতে গন্ধ পুষ্পে শ্রী সুভদ্রায় নমঃ। জয় মাতা সুভদ্রা। এবার আমি প্রভু জগন্নাথের উদ্দেশ্যে হাতে ফুল, তুলসী পাতা আর দূর্বা নিয়েছি। প্রভু জগন্নাথের উদ্দেশ্যে বলবো, এতে গন্ধ পুষ্পে শ্রী জগন্নাথায় নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার হাত জোড় করে প্রভুর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলবো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় মা সুভদ্রা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি রথযাত্রা পুজোটা করে নিলাম ঘরেতে, ঠাকুর ঘরেই করলাম। এবার আমি প্রভু বলভদ্র, মাতা সুভদ্রা এবং প্রভু জগন্নাথকে আমি রথে চড়াবো। আর রথে চড়িয়ে আমি আমার সারা বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। সারা বাড়ি বলতে আমি আমার ছাদটাতে একটু ঘুরিয়ে তুলসী মঞ্চের কাছে একটু নিয়ে যাব। তারপর ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখো এখানে আমি আরেকটি আসন প্রস্তুত করে নিয়েছি। এটা আমি মাসির বাড়ি হিসাবে আরেকটি আসন প্রস্তুত করে নিয়েছি। তো এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত প্রভুকে আমি এখানেই রাখবো। আর এখানে রেখেই সকাল সন্ধ্যে দুই বেলা আমি প্রভুর পুজো করব। তো এবার আমি রথ বের করব। তো রথ বের করার জায়গাটা আমি একটুখানি গঙ্গা জল আর ফুল ছড়িয়ে দিচ্ছি। এই রাস্তাটা আমি প্রস্তুত করে নিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भव तुम्हें।
जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भव तुम्हें। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भव तुम्हें। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भव तुम्हें। जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ बोलो। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি প্রভু বলভদ্র, মা সুভদ্রা এবং প্রভু জগন্নাথকে রথে চড়িয়ে আমি আমার সারা বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে এলাম। তারপর দেখো আমি এখানে আরেকটা আসন প্রস্তুত করে রেখেছি, আগে তোমাদের দেখালাম। এটা আমি মাসির বাড়ির হিসাবে রেখেছি। এই আসনে আমার এই 7 দিন অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত প্রভু জগন্নাথ, বলদেব এবং মাতা সুভদ্রা আমার এখানেই থাকবেন। আর আমি 2 বেলা এখান থেকেই পুজো করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় জগন্নাথ।